আমি মনীষা বলছি। আজকে এসেছি বারুইপুর থানাতে। যে ঘটনাটি ঘটে গেছে সূর্যপুর এরিয়াতে, ছোট্ট বাচ্চা মেয়ে যার 11 বছর বয়স, তাকে ধর্ষণ করে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেই ক্ষতবিক্ষত দেহ খুঁজে পাওয়া গেছে। এখানে একটি বিষয় খুব ভালোভাবে নজরে এসেছে যে বাড়ির লোক মিসিং ডায়েরি করা সত্ত্বেও তৎপরভাবে সঙ্গে সঙ্গে প্রশাসনিক দেখা হয়নি। পরে এলাকাবর্তী লোকজন সেটা দায়িত্ব সহকারে বিক্ষোভ দেখিয়ে সেই দেহ শনাক্তকরণ থেকে শুরু করে এবং প্রতিবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন এই প্রতিবাদের যে ভাষা এবং তারা নানান যে দিক, তারা সিসিটিভি ফুটেজ সব কিছু একত্রে করে এই আন্দোলনে সামিল হয়। তো আজকের আমরা সেই বিষয়ে মূলত আমি ব্রেভ সোলস ফাউন্ডেশনের মাধ্যমে আজকের আমি এবং আমার কলিগ সাহিল এসেছি একটা ডেপুটেশন দিতে, বেশ কিছু দাবি নিয়ে। মূলত দীর্ঘদিন ধরে অ্যাসিড হামলা সংক্রান্ত এবং বিভিন্ন লিঙ্গ বৈষম্য নির্বিশেষে আমরা যে নির্যাতন নিয়ে কাজ করছি, সেই নির্যাতনমূলক যে সমাজ, তার যে এই সমাজকে কীভাবে মুক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। মূলত আমাদের বলার যেভাবে নারী শিশু নির্বিশেষে যেভাবে তাদের নির্যাতনের বিভিন্ন দিক, যে ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন যে মহিলাদের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয় থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি সেটা নিয়ে আমাদের লড়াই। এবং এছাড়াও যেসব নক্করজনক ঘটনা ঘটে যাচ্ছে, সে যে কোনো নির্যাতন হতে পারে, সেটা অ্যাসিড হামলা হতে পারে, সেটা পক্সো হতে পারে, বা সেটা পাচার হতে পারে। দীর্ঘদিন ধরে যে নারী নির্যাতন আগের সরকার আর আমল এবং তার আগে থেকে আমরা দেখে আসছি, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা তৎপর এবং সেই বিষয়গুলো নিয়ে কিভাবে এখনকার সরকারের কাছে আমরা অনুরোধ জানাই যে নারীদের যে শিশু সুরক্ষা এবং নারী নিয়ে যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, মূলত সেই বিচার যাতে তাড়াতাড়ি হয় এবং যারা অপরাধী তাদের শনাক্ত করেন, কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, এবং যেসব অপরাধ যাদের সঙ্গে ঘটে গেছে সেই সব মানুষদের ডেকে তাদের রিহ্যাবিলিটেশন এবং তাদের শিক্ষা এবং অন্যান্য বিষয়গুলো নির্যাতিত মানুষদের নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার জন্য যেন প্রশাসন পাশে থাকে, আমার এইটুকুই।